হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো এর আগে আমরা ভিডিও দিয়েছি সিএচও রিলেটেড। সিএচও নিয়ে তোমাদের যা যা কোয়ারি ছিল সেগুলো আমরা ক্লিয়ার করেছি। যদি তারপরও কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেওয়ার। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব CHA রিলেটেড, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এর আগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টভাবে কোনো জয়েনিং করানো হতো না। এর আগে অনেক আগে ধরে নাও এই 7-8 বছর আগে এরকম হতো, কিন্তু এই কদিনে নতুনভাবে আবার CHA-কে কিন্তু রিক্রুট করা হচ্ছে আবার। সেক্ষেত্রে আমরা এদের এই CHA পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এবং এই CHA-এর রোল কী, রেসপন্সিবিলিটি কী থাকতে পারে, সেই সমস্ত ভিডিওই নিয়ে আজকে আলোচনা করব। সব টপিক নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে নিই। এবং এরপরও তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি তোমাদেরকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে ফার্স্টে আমরা কী জানতে চাইছি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মানে আমরা কি বলছি, গ্রামের হচ্ছে স্বাস্থ্যের মূল ভিত্তি, যে গ্রামীণ স্বাস্থ্যের মূল ভিত্তি সেটাই হলো আমাদেরকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা কি করছে প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কারিগর। যেটা কি করছে, যে প্রান্তিক মানুষের কাছে, একদম মানুষের কাছে যে স্বাস্থ্যসেবা রয়েছে, হেলথ কেয়ার আমাদেরকে পৌঁছে দিচ্ছে কে, CHA। আচ্ছা, তাহলে এবার কি গ্রামের মানুষ এবং এই CHA সেটাইকেই বলা হয় আমাদের কি প্রাথমিক স্বাস্থ্যসেবা, মানে একদম কনফার্ম যে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পেলাম সেটাকেই হচ্ছে নিশ্চিত প্রাথমিক স্বাস্থ্যসেবা। আচ্ছা, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কি এমন একজন স্বাস্থ্যকর্মী যিনি গ্রাম বা স্থানীয় এলাকায় মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে সাহায্য করে। তাহলে কি বলছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টটা কে, যিনি একজন হচ্ছে কি স্বাস্থ্যকর্মী, একজন হলো কি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে কাজ করছে, যিনি স্বাস্থ্যকর্মী, যিনি গ্রাম বা স্থানীয় এলাকায় বা গ্রামে কি করে প্রাথমিক প্রাইমারি হেলথ কেয়ার যেটা সেটা দিতে সাহায্য করে। আচ্ছা, এই CHA 6টা প্রধান কাজ রয়েছে। 6টার প্রধান কাজ কি কি? একটি রয়েছে রোগীদের প্রয়োজন হলে উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রে রেফার করে দেওয়া। ঠিক আছে, আমরা জানি যে যদি কোনো এমার্জেন্সি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের হায়ার সেন্টারে রেফার করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ডাটা সংগ্রহ এবং রিপোর্ট করা, তাহলে কি হেলথ রিলেটেড যে কোনো ডাটা আমাদেরকে হিস্ট্রি কালেক্ট করতে হবে এবং সেটাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, প্রতিরোধ এবং সচেতনতা প্রদান করতে হবে। গ্রামের মানুষকে কি করতে হয়, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রদান করতে হবে। টিকা কর্মসূচিতে সাহায্য করতে হবে। তো টিকা কর্মসূচিতে আমাদের সাহায্য করে এবং আমাদের কি করে ভ্যাকসিন প্রোভাইড করে আমাদেরকে হেল্প করে দেয়। এবং তারপর দেখো মা ও শিশু স্বাস্থ্যসেবা দেখাশোনা করা, এবং মা বাচ্চাকে আমাদেরকে হেলথ কেয়ার দেয় এবং তাদেরকে দেখাশোনা করা, যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কেয়ার প্রোভাইড করে থাকে। এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ করে দেয়। সাধারণ কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রাথমিক রোগের চিকিৎসা কিন্তু করে দিয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো প্রাথমিক চিকিৎসা থেকে রেফারেল করা সিস্টেমটা কীরকম কীভাবে থাকে দেখে নাও। ডিসিশন ফলো চার্ট এবং ডায়াগনস্টিক কম্প্যারিজন ম্যাট্রিক্স, ঠিক আছে। ডিসিশন ফ্লো চার্টের মধ্যে কী পড়ছে দেখো, ফ্লো চার্টের মধ্যে বলছে অসুস্থ রোগী একজন আসলো, ধরে নাও যে CHA দ্বারা কী করছে প্রাথমিক মূল্যায়ন হচ্ছে, মানে প্রাথমিকভাবে দেখছে যে তার কী সমস্যা, যদি সাধারণ সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছে এবং পরামর্শ করছে যে ফলো আপ করতে হবে, এসব বলে দেওয়া হলো এবং মেডিসিন দেওয়া হয়ে গেল। যদি জটিল সমস্যা হয়, ক্রিটিক্যাল কেয়ার যেটা বলা হয়, সেক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারে কী করতে হবে আমাদেরকে, উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিন্তু আমাদেরকে রেফার করতে হবে। আর দেখো ডায়াগনস্টিক কম্প্যারিজনের ম্যাট্রিক্সের মাধ্যমে দেখো CHA এর পর্যায়ে যদি প্রাথমিক হয় এবং অ্যাডভান্স যদি কেয়ার হয়, প্রাথমিক কেয়ারের মধ্যে দেখো প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এড দিতে হবে, টিকা দিতে হবে এবং সাধারণ ওষুধ প্রদান করতে হবে। বিপজ্জনক লক্ষণ চিহ্নিত করতে হবে। হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে যে এমার্জেন্সি কেয়ার, এবং দেখো রোগ নির্ণয় করা এবং ডায়াগনস্টিক করা, সার্জারি ও স্পেশালাইজড চিকিৎসা, ঠিক আছে, এবং সার্জারি করা এবং স্পেশাল যে চিকিৎসা করা সেটা করতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তত্ত্বাবধান করতে হবে। এরপর দেখো
তৃণমূল স্তরে মানে একদম গ্রাসরুট লেভেলে কীভাবে তারা কাজ করে, সিএচওরা কীভাবে সিএইচএরা কীভাবে কাজ করে। প্রাইমারি হেলথ সেন্টারে তারা কী করে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে রেফার করা রোগীদের পাঠানো হয়, তাহলে কী বলছে, প্রাইমারি হেলথ কেয়ারে তাদেরকে পাঠানো হয়। এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কী হয়, প্রাথমিক এবং সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু পাঠানো হয়। এবং সাব সেন্টারে কী হয়, যে গ্রামে একেবারে প্রান্তিক মানুষের প্রথম ভরসার জায়গা, তাহলে ফার্স্ট অফ তাহলে কী হচ্ছে আমাদের সাব সেন্টার। সেই সাব সেন্টারে কী হয়, যে মানুষের প্রথম ভরসার জায়গা হলো, কোনো অসুবিধা হলো সেক্ষেত্রে সেই সাব সেন্টারে আসে। এবং সাব সেন্টার থেকে কোথায় গেলাম, আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আমরা হায়ার করলাম। এরপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যদি তার সমস্যা আমরা ক্লিয়ার করতে না পারি, সেক্ষেত্রে আমরা কোথায় পাঠাবো, প্রাইমারি হেলথ সেন্টারে। ঠিক আছে, এরপর দেখো যোগ্যতার মাপকাঠি। এই যে আমাদের যে এত আমরা আলোচনা করলাম, সিএচএরা এত আমাদেরকে হেল্প করছে, সিএচএরা, তো এই সিএচএরা কারা কারা হতে পারবে, কোয়ালিফিকেশন কী কী করতে পারে। এএনএম একটা হচ্ছে কি, এএনএমরা হতে পারবে এবং জিএনএমরা হতে পারবে। আচ্ছা, এএনএমদের জন্য কি হয়, যে ডিরেক্ট তারা করতে পারে, এবং জিএনএমদের জন্য তারা ডিরেক্টলি কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। নার্সিং বা সমতুল্য ডিগ্রি অধিকারী থাকলে গেলে তো খুবই ভালো। আচ্ছা, নির্দিষ্ট স্থানীয় স্বাস্থ্যকর্মী ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিরা, কি বলছে, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে যদি সে জিএনএম হয়ে থাকে তো। আচ্ছা, এরপর দেখো জনস্বাস্থ্যের প্রধান ও প্রথম যে রক্ষক সেই হলো সিএচএ। সহজভাবে বলতে পারি আমরা কি, সিএচএ হলো গ্রামে বা স্থানীয় এলাকায় মানুষের প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার প্রধান যে স্বাস্থ্যকর্মী, সেই হলো আমাদের সিএচএ। তাহলে কি, সঠিক প্রাথমিক সেবায় গড়ে তোলা আমাদের সুস্থ সমাজ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টরাই হলেন সেই সুস্থ সমাজের নীরব কারিগর। তো চলো তাহলে আজকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেলাম সিএচএরা কারা অ্যাপ্লাই করতে পারছে এবং এই সিএচএ যোগ্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং তাদের জব রেসপন্সিবিলিটি কী কী রয়েছে। তো চলো আজকে এতটাই থাকলো। এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।